হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অসাধারণ সুন্দর একটা বাড়ির ভিডিও দেখাবো। আসলে যাদের বাজেট মোটামুটি, অর্থাৎ মোটামুটি বাজেটের ভিতরে যারা ফাউন্ডেশনওয়ালা বাড়ি এবং ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে বাড়ি কিনতে চান, এই ভিডিওটা শুধু তাদের জন্য। এই যে রাস্তাটা দেখাচ্ছে, রাস্তাটা হচ্ছে 26 ফিটের একটা রাস্তা। এই 26 ফিটের রাস্তাটা হচ্ছে রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে কদমতলী বাজার এলাকায়। এই যে আমি রোডটা দেখাচ্ছি, এটা 26 ফিটের একটা পাকা রোড। এই পাকা রোডটা হচ্ছে রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে শনি একরা রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে কদমতলী বাজার, মোহাম্মদবাগ কদমতলী বাজার এলাকায় এই রোডটা আসছে। অর্থাৎ সোজা রোড, অনেক সুন্দর একটা রোড, 26 ফিটের রোড। এই 26 ফিটের রোডটা থেকে এই যে আমি শাখা রোডটায় যাচ্ছি, এই শাখা রোডটা হচ্ছে 10 ফিটের, অর্থাৎ 10 ফিট রোডের পাশে আমি খুব সুন্দর একটা বাড়ির ভিডিও দেখাবো। 2.5 কাঠা জমির উপর নির্মিত, 6 তলা ফাউন্ডেশন, 2 তলা পর্যন্ত কমপ্লিট, 4 ডাবল তিতাস গ্যাস সহ এই বাড়িটার ভিডিও দেখাবো। আমি এই যে রোডটা দেখাচ্ছি, এই রোডটা হচ্ছে 4 ফিট, অর্থাৎ বাড়িটার পূর্ব পাশের রোড। পূর্ব পাশ ফাঁকা আছে এভাবে 4 ফিট, আর বাড়িটার সামনের রাস্তা হচ্ছে 10 ফিট। এই যে রোডটা দেখাচ্ছি, এই রোডটা হচ্ছে 10 ফিট। আর এই বাড়িটা কিন্তু রাস্তা থেকে অনেক উঁচু, প্রায় 3-4 ফিট উঁচু। আর বাড়িটার যদি আমি পশ্চিম সাইডে যাই, এটা হচ্ছে পশ্চিম সাইড। পশ্চিম সাইডের রাস্তা আছে আবার 6 ফিট, অর্থাৎ পূর্ব সাইডের 4 ফিট রাস্তায় এটা আপনার জমি থেকে যাবে না। আর 6 ফিট যে আছে পশ্চিম সাইডে, পশ্চিম সাইডের 6 ফিট জমি থেকে যাবে 3 ফিট, অর্থাৎ 3 ফিট রাস্তা এখানে আপনার জমি থেকে যাবে। আর আমি জমিটার যদি দক্ষিণ সাইডে আসি পিছনে, তাহলে পিছনেও দেখা যাচ্ছে যে 2-3 ফিট ছাড়া আছে। অর্থাৎ বাড়িটা এত সুন্দর একটা বাড়ি করা হয়েছে। সামনের রাস্তা 10 ফিট, পূর্ব পাশের রাস্তা 4 ফিট, পশ্চিম পাশের রাস্তা 6 ফিট এবং পিছনে ছাড়া হয়েছে 2 ফিট। অর্থাৎ চারোদিক খোলামেলা পরিবেশ, নিরিবিলি পরিবেশের মধ্যে এই বাড়িটা, খুব সুন্দর একটা লোকেশনে এই বাড়িটা অবস্থিত। আমি বাড়িটার একটু ভিতরে ঢোকার চেষ্টা করব। বাড়িটার আমি সিঁড়ি থেকে লেভেলটা দেখাচ্ছি। লেভেল থেকে, অর্থাৎ রাস্তার লেভেল থেকে যদি আপনি একদম ফার্স্ট সিঁড়ি পর্যন্ত হিসাব করেন, তাহলে 4 থেকে 5 ফিট উঁচু আছে। এই যে 4 থেকে 5 ফিট উঁচু আছে। আর আমি এখন যেটা দেখালাম সেটা হচ্ছে কারেন্টের মিটার, অর্থাৎ এখানে প্রত্যেকটা ফ্ল্যাটেরই মিটার ভিন্ন ভিন্ন করা। মোট 4টা ফ্ল্যাট 100% কমপ্লিট করা। আর এইটা হচ্ছে ওয়াশার লাইনটা দেখালাম। আমি সবার শেষে গ্যাসের লাইজারটাও দেখাবো। এই যে নিচে হচ্ছে 2টা ফ্ল্যাট। আমি এই যে হচ্ছে 2টা ফ্ল্যাট, 2 রুমের, এক এক ফ্ল্যাটে 3টা করে রুম, ড্রয়িং ডাইনিং একসাথে, 2টা করে টয়লেট। আমি 2 তলায় উঠলাম। 2 তলায় উঠে একটা রুম, যদিও আসলে প্রত্যেকটা রুমের ভিতরে ভাড়াটি আছে, আমি একটা রুমের ভিতরে দেখানোর চেষ্টা করতেছি। এই যে রুমটা, এই রুমটার ভিতরে, এই যে রুমের ভিতরের দৃশ্য। 3টা রুম আছে, ড্রয়িং এবং ডাইনিং আছে, এবং প্রত্যেকটা ফ্ল্যাটেই কিন্তু এখানে গ্যাস আছে, অর্থাৎ 4 ডাবল তিতাস গ্যাস। আপনি চাইলে ফুল বাড়িতেই অর্থাৎ গ্যাস লাইন টানতে পারবেন। আমি একদম 3 তলায় আসছি, অর্থাৎ 3 তলায় আসার পরে এখানে কলাম করা আছে। কলামের উপরে আমরা দেখতে পাচ্ছি যে ছাদ করা আছে। কলামগুলোও খুব স্মার্ট। এই যে আমি কলামগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে 3 তলার উপরে আসলাম। এটা হচ্ছে 3 তলার উপরে কলাম করা। এটা হচ্ছে 3 তলার ছাদ, অর্থাৎ আপনি চাইলে 3 তলা থেকে আপনার চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ 3 তলা থেকে আপনার নিজের মতো করে নিতে পারবেন। এটা হচ্ছে 3 তলা। 3 তলা থেকে এবার 4 তলায় যাব। 3 তলায় কিন্তু আমরা ছাদ দেখলাম, এখন 4 তলায় আসলাম। 4 তলায় আসার পরে 4 তলার উপরে কলাম করা, অর্থাৎ 4 তলার উপরে এখন কলাম করা, শুধু ছাদটা ঢালাই দিলেই হবে। 5 তলা 6 তলা, আপনি চাইলে এখানে 6 তলা পর্যন্ত করতে পারবেন, এবং 6 তলার একটা অনুমোদন নেওয়া আছে। এই বাড়িটাতে রাজুকের পারমিশন নাই। এটা যখন বাড়িটা করা হয়েছে আজ থেকে 4-5 বছর আগে, তখন এই এলাকাটা হচ্ছে সিটি কর্পোরেশনের আওতায় ছিল না, ইউনিয়ন পরিষদের আওতায় ছিল। এরপর এটা সিটি কর্পোরেশনের ভিতরে গেছে। অর্থাৎ অনেকেই প্রশ্ন করেন, আমি ভিডিওটা দেওয়ার পরও, অনেক সুন্দর করে বলার পরও অনেকেই আবার ভিডিওটা না শুনেই প্রশ্ন করেন যে ভাই এটা রাজুকের প্ল্যান আছে কিনা। আসসালামু আলাইকুম। জায়গা বিক্রি হবে ঝালখুড়ি 10 পাইপ। তো এটার ভিতরে রাজুকের প্ল্যানটা নাই। যে আমি 4 তলার ছাদের উপরের কলামগুলো দেখাচ্ছি, এবং এই বাড়িটাও কিন্তু খুব স্মার্টভাবেই করা হয়েছে। রডগুলোও খুব স্মার্ট। আমি রডগুলোও দেখানোর চেষ্টা করব এবং 2-1টা কলামও দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে 4 তলার উপরের দৃশ্য, অর্থাৎ আশেপাশে কিন্তু
খুব ঘনবসতি এবং এখানে ভাড়ার খুব চাহিদা। আর এটা ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে পড়ার কারণে এখানে জায়গারও অনেক ডিমান্ড। এই যে আশেপাশে অনেক বাড়িঘর এবং একদম পাশাপাশি কওমি মাদ্রাসা আছে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে। আর যোগাযোগ ব্যবস্থা তো এক্সেলেন্ট, কারণ 26 ফিট রোড থেকে মাত্র 2টা প্লট পরেই হচ্ছে আমাদের এই প্রজেক্টটা। এটা হচ্ছে 4 তলার উপরে, অর্থাৎ বাড়িটাতে আমরা যা যা দেখলাম, নিচতলা ফুল কমপ্লিট, দ্বিতীয় তলাও ফুল কমপ্লিট, তৃতীয় তলার উপরে ছাদ দেওয়া, চতুর্থ তলার উপরে কলম করা। এই যে হচ্ছে এইগুলো হচ্ছে সিঁড়ির রড, এই রডগুলো হচ্ছে সিঁড়ির রড। আসলে ভদ্রলোক খুব ভালোভাবেই মজবুতভাবেই করছে। আমি একদম নিচে আসছি, নিচে এসে হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কিটা দেখাচ্ছি। এটা হচ্ছে পানির রিজার্ভ ট্যাঙ্কি। এখানে সব ব্যবস্থাই আছে, অর্থাৎ আপনার সাধ্যের মধ্যেই বাড়িটা আপনার এখানে সব ব্যবস্থাই করা হয়েছে। 2.5 কাঠা জমির উপরে নির্মিত, 6 তলা ফাউন্ডেশন, 2 তলা পর্যন্ত 100% কমপ্লিট, 3 তলার উপরে ছাদ দেওয়া, 4 তলার উপরে কলম দেওয়া। বাড়িটাতে রাজুকের প্ল্যান নাই, 4 ডাবল তিতাস গ্যাস আছে, 6 তলা ফাউন্ডেশন, রায়েরবাগ কদমতলী বাজার। এই যে আমি গ্যাসের লাইজারটা দেখাচ্ছি, এটা হচ্ছে গ্যাসের লাইজার, এটা বাইরে বসানো হয়েছে। রায়েরবাগ কদমতলী বাজার, 59 নম্বর ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে পড়ছে। শনি একরা রায়েরবাগে এই বাড়িটা অবস্থিত। বাড়িটার মূল্য হচ্ছে 1,80,00,000 টাকা, অর্থাৎ যেভাবে আছে এভাবেই মালিক 1,80,00,000 টাকা দাম নির্ধারণ করছে। হয়তো বসলে বা আলোচনার একটু সুযোগ আছে। আর বাজেটটা নেওয়ার জন্য অথবা ভিজিট করার জন্য অবশ্যই স্ক্রিনে তো আমার নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন। আমি বিভিন্ন লোকেশনে বিভিন্ন রকমের ভিডিও দিয়ে থাকি এবং ক্রয় বিক্রয় করে থাকি। আপনি চাইলে আপনার স্বপ্নের প্রপার্টি আমার মাধ্যমে ক্রয় অথবা বিক্রয় উভয়ই করতে পারেন।